হ্যালো ঢাকা শুনছেন সবসময় রেডিও 88.2 FM চলছে হ্যালো ঢাকা সাদিয়া আছি সাথে এন্ড অ্যাজ ইউ নো আজকে মঙ্গলবার দিন এবং মঙ্গলবার দিন মানেই হচ্ছে আমাদেরকে জয়েন করেছেন আমাদের সবার ফেভারিট স্ট্যান্ড আপ কমেডিয়ান বাই চয়েস নাবিদ মাহবুব। নাবিদ ভাই গুড মর্নিং। গুড মর্নিং সাদিয়া, গুড মর্নিং ঢাকাবাসী, যে যেখানে আছেন, গাড়িতে আছেন, অফিসে যাচ্ছেন, অফিস বাঙ্ক মারার চেষ্টা করছেন, কিন্তু আই উড সে গেট ইন দ্য কার। এক্স্যাক্টলি, যেভাবে এই যে যেখানে আছেন গেট রেডি ফর দ্য ডে টু স্টার্ট। তো নাবিদ ভাই এই দিনের শুরুতে আমি তো টিউসডে মানে উই লুক ফরওয়ার্ড টু টিউসডেজ বিকজ আপনি আসেন আমাদের এখানে। সো হাউ হ্যাভ ইউ বিন, প্লিজ বলেন। I've been great. Okay. And সবচেয়ে বড় খবর হচ্ছে যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল। Right, Asia What Cup. a spectacular game. যতই Definitely. মানে আমি কিছু ইন্ডিয়ান চ্যানেলে দেখছিলাম, সেখানে বস অ্যান্টিসিপেট করছে bombs will fall on Dhaka. Well, I'll take you what in your face. ওয়েল এরকম একটা ইন ইউর ফেস অ্যাটিটিউড ডেফিনেটলি হয়েছিল। আর আমার কাছে সবচেয়ে ভালো যেটা লেগেছিল আই ওয়াজ লাকি ইনাফ টু বি অ্যাট দ্য স্টেডিয়াম। আমি দেখেছিলাম ম্যাচটা। Fantastic. But- Lucky you. ইয়া ওয়েল আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগলো রাবিদ ভাই যে ওয়াজ এ টিম এফর্ট, এভরিওয়ান প্লেড অ্যাজ এ টিম, মানে সবাই সবাইকে এক্স্যাক্টলি অনেকে কমেন্ট্রিতে বলছিল যে হোয়াট ওয়েন্ট রং উইথ ইন্ডিয়া। আমার উত্তর হলো নাথিং ওয়েন্ট রং উইথ ইন্ডিয়া, হোয়াট ওয়েন্ট রাইট, এভরিথিং ওয়েন্ট রাইট ফর with বাংলাদেশ। Bangladesh. But at the same time, congratulations Sachin Tendulkar রাইট, ইট ওয়াজ for হিস্টোরিক। your 100. But thank you Sachin Tendulkar. And every time you score 100, India loses. So I think he is not only the little master, little master, লিটল মাস্টার। Kude master, but he is also a little bit of a kufa. But also, I have to rephrase this sentence. Congratulations, little master, Mushfiq. ওকে ইয়েস, মুশফিকের কথা এটা বলতেই হয় নাবিদ ভাই, এন্ড হি ইজ সো কিউট। মানে হি ওয়াজ মানে লাফাচ্ছিল যখন আমরা যখন জিতে গেলাম। হি ইজ লাইক গোয়িং অ্যারাউন্ড লাইক এ স্প্রিং, মানে আমাদের ইউ নো ক্যাপ্টেন্স নক যেটাকে বলে, সেটা মানে মুশফিক অ্যাকচুয়ালি ডিড ইট দ্যাট ডে। Absolutely. We're so proud of আমার him. মনে হয় সে সব মানে অফকোর্স পুরা আমাদের টাইগার্স আমাদের মধ্যমণি, জি, কিন্তু মুশফিককে আমার মনে হয় ছোটখাটো, এবং সে হলো আমাদের খুদে মাস্টার। তাকে গ্রেট কোলে থিংস। করে নিয়ে আদর করা উচিত আমার মনে হয় সবাইকে। ইনফ্যাক্ট গতকালকে এশিয়া কাপের একটা ডিনার ছিল, আমি আচ্ছা। ছিলাম, 5-4টা টিমই ছিল ওখানে। মুশফিকের ঘাড়ে হাত দিয়ে বললাম আপনি হলেন বাঘের বাচ্চা, তো একটু কম কম খান, কারণ আমাদের আবার জিতা লাগবে। রাইট, And he was very sportive. হি ইজ এ ভেরি স্পোর্টিভ পার্সন। এবং আমার কাছে মনে হয় যে মুশফিক বলে না যে গ্রেট থিংস কাম ইন লিটল প্যাকেজেস, তো ওরকমই একটা ব্যাপার মুশফিকের জন্য। Yes, but at the same time little packages সব সময় great package হিসেবে আসে না। যেমন Adolf Hitler was not very tall, but No. in his case, his brain was probably too close to his butt. রাইট, নেপোলিয়নও কিন্তু নাবিদ ভাই খুব একটা বেশি লম্বা ছিলেন না, তাই না? বাট He was ওইটা pretty আবার short. এই জন্য সেখান থেকে নেপোলিয়নিক সিনড্রোম একটা কথা এসছে। হ্যাঁ। বাট আমার মনে হয় এটা এটা খুবই একটা এক্সাইটিং ব্যাপার আমাদের জন্য। এক্স্যাক্টলি, এবং আজকে আমাদের আরেকটা খেলা রয়েছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, এন্ড দিস ওয়ান ইফ উই মেক দিস তাহলে আমরা ফাইনালসে চলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সেই দিন কিন্তু বাংলাদেশ যে ইন্ডিয়ার সাথে জিতলো, জি। এটা কিন্তু আরেকটা ব্লেসিং ছিল ইন্ডিয়া টিমের জন্য। এক আচ্ছা। নম্বর হলো যে তারা কিন্তু দে আর স্টিল ইন দ্য রেস, রাইট, এন্ড ইনফ্যাক্ট হয়তো সেই জন্য তারা খুব জোরে সোরে মাথা পাকিস্তানের ঠান্ডা সাথে- রেখে পাকিস্তানকে হারাতে হলো। দ্যাট ইটসেলফ ওয়াজ আ গ্রেট গেম অলসো। হ্যাঁ। দুইটা টিমই খুব ভালো খেলেছে। এবং সেকেন্ড থিং হলো যে বাংলাদেশ যদি সেই দিন ইন্ডিয়াকে না হারাতো, তাহলে তার ওই খেলার পরে ইন্ডিয়ার টিমের প্রায় সবাই ইনজুরি হওয়ার একটা সম্ভাবনা ছিল, ওকে হাও নাবিদ ভাই। because they were getting so arrogant, their noses were so high that their necks would have broken. আচ্ছা, ওকে নাবিদ ভাই, এমনিতে একটা জিনিস আমরা দুজন মিলে একজনকে আজকে উইশ করা উচিত আমাদের মনে হচ্ছে। আজকে আমাদের ওপেনিং ব্যাটসম্যান, আমাদের সবার ফেভারিট তামিম ইকবালের বার্থডে, এন্ড হি ইজ টার্নিং 23 টুডে। Happy birthday Tamim Iqbal, you're turning 23. I don't know if you're actually turning 23, like a certificate at 23, whatever it is, happy birthday, and I hope you have a great birthday present. We wish you well, but at the same token, জি, এই সময়ে আমার নবজাত সিধু অর্থাৎ নবজাত শিশু, তার কমেন্টস বা তার চেহারা দেখার আমার খুবই ইচ্ছা ছিল। আমার মনে হয় ওকে আমাদের প্রাণ গ্রুপ দে শুড হায়ার হিম অ্যাজ দেয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এইসব ক্ষেত্রে তাকে প্রাণের হজম ক্যান্ডি দেওয়া উচিত। হজম করুন। রাইট, আমিও চিন্তা করছি। আই ওয়াজ অ্যাকচুয়ালি মিসিং হিম খেলাটা দেখার সময়, ইনফ্যাক্ট খেলা দেখার পরে। তো অন এনি মানে অন আ ডিফারেন্ট নোট নাবিদ ভাই, এমনিতে আমাদের ক্রিকেটের কিন্তু আস্তে আস্তে আই থিঙ্ক আমরা আস্তে আস্তে অনেক ভালো দিন সামনে আসছে, তাই না আমাদের ক্রিকেটের জন্য, বাংলাদেশ থিংস ক্যান ক্রিকেটের জন্য। অনলি গেট বেটার। রাইট, ইনশাল্লাহ ইনশাল্লাহ। রাইট, তো এমনিতে হাউ ওয়াজ ইউর উইক নাবিদ ভাই? উইক ওয়াজ গ্রেট। এটাই হলো সবচেয়ে বড় খবর যে আমাদের ক্রিকেটে আমরা
আমরা খুব ভালো করছি এবং আমাদের বাঘের বাচ্চারা আশা করি আমাদেরকে Right. অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ট্রফি জিতি না জিতি, বাট আই থিংক উই আর পুটিং আপ আ গুড ফাইট, দ্যাট ইজ দ্য Right. মোস্ট ইম্পর্টেন্ট থিং। ডেফিনেটলি। সো নাবিদ ভাই, আমরা একটা ছোট্ট শুনছেন সবসময় রেডিও 88.2 FM, চলছে হেলো ঢাকা, সাদিয়া আছি সাথে, এবং আমার সাথে রয়েছেন আমাদের সবার ফেভারিট স্ট্যান্ড আপ কমেডিয়ান বাই চয়েস নাবিদ মাহবুব। সো নাবিদ ভাই, আমরা গত সপ্তাহের খেলার কথা বলছিলাম, যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার, যেখানে বাংলাদেশ জিতে গেছে। উই আর সো হ্যাপি, উই আর সো পজিটিভ অ্যাবাউট আওয়ার টিম। অবশ্যই এটা আমার এখনো আমার একটা Exactly. অ্যাড্রিনালিনের মধ্যে আছি। জি, আসলেই। এবং অনেকে আমাদেরকে এসএমএস করেছেন যে তারাও খেলা দেখেছেন এবং তারা চাচ্ছেন যে বাংলাদেশ আজকেও ভালো খেলুক শ্রীলঙ্কার সাথে। সো ইটস এ গ্রেট গেম। আর আপনি যদি মানে স্টেডিয়ামে তখন থাকতেন, ভাই, আপনি দেখতেন যে মানে এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরি পার্সন, ওখানে এনার্জিটা মানে বলে বোঝানো যাবে না। মানে বাংলাদেশ জিতে গেল, পিপল আর ক্রাইং, মানুষ আনন্দে লাফালাফি করছে, মানে ইট ওয়াজ অ্যামেজিং, চোখে পানি চলে আসার মতো। না, অবশ্যই। এবং আমার মনে হয় এই খেলা জিতার জন্য তিনজনকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। এক নম্বর তো অফকোর্স সচিন, কারণ তার সেঞ্চুরি করলে তার টিম জিতার সাকসেস রেট সবচেয়ে কম, বাট 60%, অন্যান্য দেশে 85-90% এর মতো। সেকেন্ড অফকোর্স আমাদের খুদে মাস্টার অর্থাৎ মুশফিক, এবং থার্ড ইজ মি, কারণ আমি যখন স্টেডিয়ামে যাই বাংলাদেশ হারে, সুতরাং আমি সেজন্য বাসায় ছিলাম এবং সেই দিন উত্তরাতে কমেডি করলাম। স্পিকিং অফ উইচ, প্রতি শুক্রবারে আমাদের মিনি গলফ উত্তরাতে রাত্রে 8টার সময় গাউসেল আজম রোড আমরা কমেডি করি। সেদিন কমেডি করে তারপর আমরা খেলা দেখলাম লাস্ট ওভারটা, এবং সেই জন্য আমার মনে হয় সেই জন্য আমারও কিছুটা ক্রেডিট আছে, বিকজ আমি হলাম বিরাট কুফা। হোপফুলি আপনি আজকে যাচ্ছেন না খেলা? আমি আজকে যাবই না। ইনফ্যাক্ট গতকালকে আমি এশিয়া কাপের ডিনারে ছিলাম। আমি এটা একটা হোটেলে হচ্ছিল, তো আমি ভেবেছিলাম যে কিচেনে ঢুকে বলবো শ্রীলঙ্কার টিমের খাওয়ার মধ্যে একটু ঘুমের ওষুধ দিয়ে দেন, তাহলে যদি না, জাস্ট কিডিং, আমরা হোপফুলি উইল হ্যাভ আ গুড গেম, ইনশাআল্লাহ উই উইল হ্যাভ আ গুড গেম। এবং ওই আবারও বলি, বাংলাদেশ ইন্ডিয়া খেলার সময় তখন ওদের ফোকাস ছিল উইন এবং 100 times 100 ফর সচিন। আমাদের জন্য 2ই যথেষ্ট। সো আমার মনে হয় এটা একটা নতুন ইকুয়েশন, 100 মাল্টিপ্লাইড বাই 100 ইকুয়ালস 2। ওকে, তো এমনিতে নাবিদ ভাই অনেক প্যাশনেট ছিল সবাই খেলা নিয়ে, অনেক ধরনের, মানে পুরো প্যাকড স্টেডিয়াম, অ্যামেজিং, মানে এতগুলো মানুষ একসাথে চিয়ার অন করছে ফর আওয়ার বয়েজ, ইট ওয়াজ রিমার্কেবল। এবং পরে সাকিব আল হাসান তার প্রেজেন্টেশনের সময় যখন উনি স্পিচ দিচ্ছিলেন, তখন উনি বললেন যে উনি একটু পারমিশন চেয়ে নিলেন যে আমি একটু বাংলায় কথা বলতে পারি রামিজ রাজার কাছে। তো তখন উনি বললেন যে আপনাদের সাপোর্টটা ইটস সো ইম্পর্টেন্ট টু আস, আপনারা ডেফিনেটলি আসবেন 20 তারিখে এসে আমাদেরকে সাপোর্ট করবেন, এন্ড ইউ নো রিয়েলি টেকস আস আ লং ওয়ে। অ্যাবসলিউটলি। এন্ড স্পিকিং অফ রামিজ রাজা, কালকে রাতে ওনার সাথেও আমার দেখা হয়েছিল, কথা হলো। বেচারা অনেকেই চিনতে পারছিল না, কারণ সুনীল গাভাস্করের সাথেও কালকে রাতে দেখা হয়েছিল, ওনার সাথে গল্প করলাম। সবাই এক্স্যাক্টলি লেজেন্ডস, বাট তাও সুনীলকে সবাই চিনে, চেহারায় চিনে, কিন্তু বেচারা রামিজ রাজাকে কেউ চিনছিল না। সবাই বলছে হি মানে সে একটা, বাট এই বয়সে হি ইজ ভেরি ফিট। আমি এটা নোটিস করলাম যে ভেরি ফিট। সুনীল গাভাস্কর ইজ ভেরি ফিট, you know, they are legends absolutely, and they're so humble, that is the best part. But speaking of which, যখন আবারও বলি, আমরা যখন জিতলাম পরের দিন ফেসবুকে মোটামুটি একটা মেশিন গান চলছে, লাইক সুপার, একদম মানে মেশিন গান, absolutely. People were going crazy on Facebook. People were going crazy, absolutely. এবং আমার সবচেয়ে ভয় হচ্ছিল যখন বাংলাদেশ জিতে গেল, তখন আমার মানে ভয় হচ্ছিল যে এখন বিএসএফ এর মধ্যে তৎপরতা অনেক বেড়ে যাবে, এটা আমার একটা ভয় ছিল। আর আমার মনে হয় যে এটা যে ঠিক আছে, বিএসএফ দে কিল আস এট দ্য বর্ডার, উই কিল দেম অন দ্য ফিল্ড, ইউ নো, লেট ইট বি আ ফেয়ার গেম। আসলে অনেক দেখা গিয়েছিল মানে ফেসবুকে, আর মানে হোপফুলি উই গেট টু লিভ দ্যাট এগেইন। আমি এটাই আশা করছি। আমাদের good luck to our boys. Exactly, as long as you give your best, I think we're going to be fine. And among আমাদের টাইগারদের পিছে আমরা আছি, আমরা হলাম বাঘের বাঘকে আমরা খেদিয়ে নিয়ে যাব। We are right behind them, we are supporting them. কিন্তু আবার জিতার পর আমার একটা ভয়ও হচ্ছিল যে you know, Bangladesh defeats India, but now I am scared of WMD. What Mamata does now, you know. এবং আমার মনে হয় যে ভয় হচ্ছিল যে এই ঘটনার পর দ্য ফ্লাড গেটস উড ওপেন, মমতা উড ওপেন দ্য তিস্তা বেড়া, যেটা আমাদেরকে একদম বন্যা করে দিবে। একদম আমার সেটাই মনে হয়। ইনফ্যাক্ট কয়েকদিন আগে কিন্তু বৃষ্টি হয়ে ঢাকা শহরে পানি টানি জমে গিয়েছিল,
এবং আমি বুঝলাম না যে আমাদের যে বৃষ্টি যখনই হয় তখনই খোঁড়াখুড়ির কাজটা শুরু হয়। এখন আচ্ছা বড় হ্যাঁ আসলে বড় বড় সব সুয়ারেজ পাইপ এখন বসানো হচ্ছে। 15-20 বছর আগে সুয়ারেজ পাইপগুলি ছোট ছিল, এখন পাইপগুলি কিন্তু অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেছে, কেননা এই পাইপের ভিতরে অলমোস্ট গাড়ি যাবে, এত বড় বড় পাইপ, আসলে গাড়ি যাবে হিউজ পাইপ। ব্যাপার আছে, কারণ এখন একটা বাসাকে ভেঙে সেখানে একটা 16তলা অ্যাপার্টমেন্ট করা হচ্ছে, যেখানে 32টা বা 64টা ফ্যামিলি ঢুকছে। সো দিস পাইপস আর ক্যারিং আ লট মোর ক্র্যাপ দ্যান দে ওয়ার বিফোর, সো উই নিড মাচ বিগার পাইপস। বাট দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই যখন বৃষ্টি হয় তখন আমাদের খোঁড়াখুড়ির কাজ। এক্স্যাক্টলি, আমি ওই দিন এটা জিজ্ঞেস করছিলাম, আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড বিকজ আমার বাসার সামনে একদম পুরো মানে দেয়ার আর নো রোডস, মানে অনেক গেমের মতো হয়, কম্পিউটার গেমে যেভাবে অবস্ট্যাকল দিয়ে আপনার চলতে হয় সেরকম ভাবে যেতে হয়। সো আমি জিজ্ঞেস করছিলাম যে ওয়াই নাও, বৃষ্টি যখন হচ্ছে, কিন্তু বৃষ্টির সময় নাবিদ ভাই গ্রাউন্ডটা একটু সফট হয়ে যায়, ইটস ইজিয়ার টু আই গেস কাট থ্রু। আই ডোন্ট নো, আই মিন হোয়াটস দ্য রেশনাল, কিন্তু ওরা কিন্তু তার যুক্তিটা হলো যে আমরা বর্ষাকালের আগেই তো কাজটা শুরু করেছি, মানে বর্ষা 2013। রাইট। তো নাবিদ ভাই আমরা এখন আরেকটা গানের ব্রেক নিচ্ছি। শুনছেন সবসময় রেডিও 88.2 FM, চলছে হ্যালো ঢাকা, সাদিয়া আছি সাথে, এবং আমার সাথে রয়েছে নাবিদ মাহবুব অন হ্যালো ঢাকা। তো নাবিদ ভাই আমরা কথা বলছিলাম আমাদের মানে খেলা নিয়ে, আজকেও খেলা রয়েছে। তো নাবিদ ভাই আমাদের বাংলাদেশ টাইগার্সদের আজকের খেলার জন্য আপনি একটু উইশ করে দেন ওদেরকে। আই উইশ দেম অল দ্য বেস্ট, এবং আমরা বাংলাদেশে যারা যেখানে আছি এবং বিদেশেও যারা বাংলাদেশিরা আছি, আমরা আমাদের দলকে একদম প্রাণ ভরে আমরা আজকে সমর্থন করি, যেন তারা জিতেন, বা অ্যাটলিস্ট তারা যেন একটা খুব ভালো ফাইট দেন। ডেফিনেটলি। সো উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ আওয়ার সেগমেন্ট নাবিদ ভাই। তো এমনিতে এনি স্পেশাল মেসেজেস বিফোর? ইয়েস, আমাদের আজকে পুরো অনুষ্ঠানটি আমরা স্পোর্টস অর্থাৎ ক্রিকেট নিয়েছিলাম, এবং আমরা মনে হয় সবাই এখন একটা খুব জোশের মধ্যে আছি, অ্যাড্রিনালিনের মধ্যে আছি। আমার মনে হয় এই জোশটা অনেক দিকেই ছড়িয়ে পড়ছে, শুধু একটা খেলাই না, ক্রিকেট না, আমরা এখন আরো এর ক্রিকেট থেকেও বের হয়ে আসছে যেখানে আমাদের জোশটা আছে। সুতরাং আপনাদের বিশেষ করে আমরা এখন আমাদের এখানে আপনারা জানেন কিনা যে এখন উইমেন্স রেসলিং দেখানো হচ্ছে টিভিতে, অর্থাৎ মানে WWF, উইমেন্স WWF এখন বাংলাদেশেও চলে এসেছে, এবং আপনারা দেখতে পারবেন সংসদ চ্যানেলে। অলরাইট, অন দ্যাট নোট নাবিদ ভাই আপনাকে জানাচ্ছি বিদায়। আপনার সাথে আগামী মঙ্গলবার দিন আবার কথা হবে ইনশাল্লাহ কথা হবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, হাসবেন, যখন প্রাণ খুলে হাসবেন, বেশি প্রশ্ন করবেন না। অলরাইট, সো লিসনার্স, হিয়ার উই সে গুড বাই টু নাবিদ মাহবুব। আবার কথা হবে নাবিদ ভাইয়ের সাথে